কাল লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর ঠিক প্রথম দিকে যেভাবে এসএফআই এর মাত্র 6 জন সদস্য সমর্থক একটা প্রতিবাদ কর্মসূচির অনুষ্ঠিত করার নাটক করলেন, এর প্রকৃতপক্ষে কোনো এজেন্ডা খুঁজে পাওয়া যায় না। আমরা ঠিক বুঝতে পারলাম না তাদের দাবিটা কি বা তাদের আসল লক্ষ্যটা কি। আমরা দেখলাম তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রথম দিকে কিছু পোস্টার নিয়ে কিছু কথা বলছেন, আবার এইটাও দেখলাম যে সেইখানকার বাকি সদস্য সমর্থকরা এবং বাকি সভ্যরা যারা সেই আলোচনা শুনছিলেন তারাই এদেরকে বার করে দিল এবং তাদেরকে প্রতিবাদ করে তাদের ঘর থেকে বার করে দেওয়া হলো। আচ্ছা, এদের বক্তব্যের প্রধান রূপটা ঠিক কি? এরা আমরা বুঝতে পারলাম না। এরা কখনো আরজিকর নিয়ে কথা বলছে। কি আরজিকর? এই আরজিকর নিয়ে গত 7 মাস আগে রাজ্য পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাকেই এখনো সিবিআই দোষী সাব্যস্ত করেছেন। আজকে এটা সিবিআই এর বিচারাধীন, এটা যে কোর্টের মামলা। কই এদের যদি এইটা নিয়ে কোনো আপত্তি থাকে, কেন এদের এখনো অব্দি সিবিআই দপ্তর মুভমেন্ট করতে দেখলাম না? কেন এখনো তাদের পক্ষ থেকে রাজভবন অভিযান দেখলাম না? কেন যখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে যায় তাকে কোনো পোস্টার দেখাতে বা তার কাছে জবাব চাইতে দেখলাম না? বা কেন যখন উত্তরপ্রদেশে বুলডোজার রাজ হয় তখন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি দেখি না? আসলে এরা বাংলাকে বিশ্ব দরবারে ছোট করতে চাইছে। আসলে এরা বাংলা তথা ভারতবর্ষকে সারা বিশ্ব দরবারে নিজ দেখাতে চাইছে। এই কর্মসূচির বা এই এজেন্ডার প্রকৃতপক্ষে এর ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। যেইভাবে তারা বাংলায় তথা ভারতবর্ষ থেকে আস্তে আস্তে শূন্য থেকে শেষ হয়ে যেতে বসেছে, আমি নিশ্চিত আগামী দিনে এই কমরেডদের সারা বিশ্বে কোনো জায়গা থাকবে না। তাদের এই কর্মসূচি, তাদের এই ব্যবহারকে জানাই ধিক্কার। আমরা বিশ্বাস রাখি বাংলার মানুষ আগামী দিন বাংলার এই অপমানের প্রকৃতপক্ষে জবাব দেবেন। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেভাবে শান্ত থেকে সমগ্র বিষয়টাকে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং ঠিক যেভাবে তিনি সকলকে সঙ্গে নিয়ে এত সুন্দর করে তার বক্তব্যের মধ্যে দিয়ে বাংলার সম্মান বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। আমরা গর্বিত তার প্রতি, আমরা গর্বিত বাংলার প্রতি। আমরা ধিক্কার জানাই এই নৈরাজ্যকারী শক্তিকে।